আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। আজ আমরা এসেছি হাবড়া অঞ্চলের ছোট্ট একটি গ্রাম, যেখানেই বসবাস করে একটি রাজকন্যা। হ্যাঁ, গরিবের ঘরে জন্ম, তবু রাজকন্যাই বটে। মাথা ভরা যার অসম্ভব মেধা এবং কাঁধে চাপানো পুরো পরিবারের দায়িত্ব একাই বহন করছে অন্ধ বাবার একমাত্র দিশা, আমাদের খুদে মানুষই। বয়স 12 পেরিয়ে সবে 13। ফুটফুটে মেয়েটার চোখ যেন কথা বলে। বাবার চোখে দৃষ্টি নেই, তাই গরিব ঘরের রাজকন্যা মাছ বিক্রি করতে যায় অন্ধ বাবার সঙ্গে। রিমি, পড়াশোনা করছো? পড়াশোনা করতে কতটা ভালো লাগে? অনেক ভালো লাগে। পছন্দের সাবজেক্ট কি? ইতিহাস, ভূগোল, সংস্কৃত, অঙ্ক, এই সাবজেক্টগুলো আমার ভীষণ ভালো লাগে। এখন তো অঙ্কই করছো দেখছি। তোমার লেখাপড়া কতক্ষণ হয়? 2 ঘন্টা। পড়াশোনা করতে এত ভালো লাগে, তাও 2 ঘন্টা পড়ো কেন সারাদিনে? বাবার সাথে সকাল 4টের সময় মাছ আনতে যেতে হয়, বাবার সাথে মাছ বিক্রি করতে যেতে হয়, তারপরে বাড়ি আসি 2টোর সময় মাছ থাকলে বরফ আনতে যেতে হয়, এর জন্য 2 ঘন্টা পড়াশোনা করি। বাবার সাথে ব্যবসার কাজ সব তুমি করো? মাও করে। ওই জন্য পড়াশোনাটা করা হয় না। কত বছর বয়স থেকে তুমি করছো? 9 বছর থেকে। এখন তোমার কত বছর বয়স? এখন আমার 13 বছর চলছে, 14তে পা দেব। তুমি 9 বছর বয়সের আগে অবধি তো শুধু পড়াশোনাটাই মন দিয়ে করতে, তাই তো? তাহলে হঠাৎ করে কাজে এলে কেন? কি দরকার হলো? মার শরীর ভালো ছিল না, দিদি পড়াশোনা করতো, তাই আমার বাবার সাথে যেতে হতো। তোমার ভাই বোন? আমরা 3 বোন। আচ্ছা, তুমি মেজো? হুম আর ছোট একজন আছে? হুম কেন, কি এমন হলো বলো, তোমাকে যে বেরোতে হলো? বাবা একা একা পারছিলেন না? হুম বাবা চোখেও দেখতে পান না, তার জন্য আমাকে যেতে হতো। প্রথম ভালোবাসা লেখাপড়া। ভালোবাসে অঙ্কের জটিল ধাঁধা সলভ করতে। কিন্তু সকলে যদি লেখাপড়া করবে, তাহলে সংসারের জোয়াল টানবে কে? এখনকার দিনে বাচ্চাদের মা বাবাদের একটাই অভিযোগ থাকে যে ছেলে বা মেয়ে সে নাকি পড়তে চায় না। আর এক্ষেত্রে অর্থাৎ আমাদের মানুষই রিমি পড়তে চেয়েও পারিবারিক পরিস্থিতি এমন যে সে পারছে না। সেই জন্য মাত্র 9 বছর বয়সেই বেরিয়ে পড়েছে বাবার সাথে রোজগার করতে। পরিণত হয়ে গেছে সে এইটুকু বছরে। তোমার কি মনে হয় যে ক্লাসে একটু ফার্স্ট হই, সেকেন্ড হই, ইচ্ছা হয় না? হ্যাঁ, ইচ্ছা হয়। হয়েছো তুমি এর আগে কখনো? যখন আমি 5-এ ছিলাম তখন বাবার সাথে যখন বেরোতাম, বাবার ওঠার 2 ঘন্টা আগে আমি উঠে বই নিয়ে বই পড়ে তারপরে বাবার সাথে বেরোতাম সকালে। তারপর বাবার সাথে কিছুক্ষণ বেরিয়ে স্কুল টাইম হওয়ার আগে বাড়ি এসে স্নান দান করে স্কুলে বেরিয়ে যেতাম। স্কুলে ফার্স্ট গার্ল ছিলাম। দিদি বোনকে প্রাইভেট টিউশন দিতে হবে, ওটুকু মেয়ে স্যাক্রিফাইস করলো নিজেই। একটা দিদিমণি বাড়িতে পড়াতে এলে ভালোই হতো, কিন্তু অত টাকা কোথায়? রিমি চক্রবর্তী, তোমাকে যত দেখছি অবাক হচ্ছে। তুমি এতটা সাহস নিজের মনে তুমি আনলে কি করে? শুধু বাবার সাথে যায় এটাই না, আমার দিদি আছে, বুনু আছে। আমার দিদি ক্লাস 8 পড়ে, আমার বুনু ক্লাস 5-এ পড়ে। ওদেরও তো একটা পড়াশোনার খরচ আছে, এর জন্য আমাকেও বাবার সাথে যেতে হয়। এই মেয়ের নাকি মাত্র 13 বছর বয়স। কথাবার্তা, কাজে কর্মে কোনো দিক দিয়েই তো মনে হয় না। আচ্ছা, পরিস্থিতি মানুষকে এতটা এতটা পরিণত করতে পারে, সত্যি রিমিকে না দেখলে হয়তো বুঝতাম না। তুমি নিজেও তো পড়াশোনায় খুবই ভালো। তুমি নিজেই বললে তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, থার্ড হয়েছো। তা তোমার কি মনে হয়, তুমি যদি একটু টিউশনি পেতে বা একটু যদি পড়াশোনায় সময় দিতে পারতে, তোমার আরো অনেকটা হয়তো ভালো হতো? আমি যদি পড়াশোনা ভালোভাবে করতে পারতাম, ক্লাসের মধ্যে আমি ফার্স্ট সেকেন্ড হতাম। আমার পড়াশোনা ভালোভাবে হচ্ছে না, এর জন্য আমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে পারছি না। আমার এমনিও খুব খারাপ লাগছে। টিউশনি হলে আমার খুবই ভালো হতো।
একটা টিউশনি ছিল আমার, তা যাই এখন মাঝে তা বাবার সাথে মাছ আনতে যেতে, ওর জন্য বলে সেটাও বন্ধ হয়ে গেছে। এর জন্য আবার আমার দিদি আমার বোন আবার প্রত্যেকদিন টিউশনিতে যায় ওরা। দিদি তো সকালে সংসার কাজ করে, মাও করে, আমাকে বাবার সাথে যেতে হয় আসতে হয়, আবার ওর জন্য আমার পড়াশোনাটা আর এখানে হচ্ছে না। তাই আমি বাবার সাথে বেরোনোর আগে 1 ঘন্টা পড়ে নিই, তারপরে বাবার সাথে বেরোই সকালে। স্কুলের হোমওয়ার্ক সব স্কুলে টিফিন টাইমই করে নিই, তো আর করতে হয় না বাড়ি এসে। স্কুলে টিফিন টাইম যতক্ষণ হয় স্কুলে খেয়ে দে টিফিনে আমি অঙ্ক করি, ইংলিশ করি, এসব করি। মেধাভিত্তিক পরীক্ষায় চিরকাল তাক লাগানোর রেজাল্ট, তাকে ছাত্র হিসেবে পেতে আগ্রহী স্কুলের দিদিমণিরা, কিন্তু এ এক সম্ভাবনার অপমৃত্যুর গল্প। জানো, আমি একটা চ্যালেঞ্জেস পরীক্ষা দিয়েছিলাম অশোকনগরে। ওখানে আমি 1000 জনের মধ্যে আমার 59 নম্বরের নাম এসেছিল। তাই যার সাথে পরীক্ষা দিয়েছি, যে লোকটা, উনি আমাদের এখানেই আসে। আরেকবার পরীক্ষা দিয়েছিলাম আমি আমাদের মানে পুরো হাবড়ার মধ্যে পরীক্ষা নিয়েছে অশোকনগর হাই স্কুলে। হেড ম্যাডাম পর্যন্ত ফোন করেছিল ভর্তি হওয়ার জন্য, তা ওই হাবড়ার মধ্যে পুরো ফার্স্ট হয়েছিলাম। হেড ম্যাডাম ফোন করে বলছে প্রায় দিনে প্রায় 14 থেকে 15 বার ফোন করতো উনি, বলতো কবে ভর্তি হবে। তারপর আমার দিদি হাই স্কুলে পড়তে বলে আমাকেও স্কুলে ভর্তি করে দিয়েছে। ট্রেনে একটা আসা যাওয়ার জার্নি আছে, ওর জন্য আমি অশোকনগরে আর ভর্তি হলাম। তার জন্য আমার দিদি যে হাবড়ায় পড়ে, তাই আমাকেও হাবড়ায় ভর্তি করে দিল। হাবড়ায় গিয়ে স্কুল যে সময় ম্যামরা থাকতেন না, সেই সময় আমি পড়াশোনা করে নিতাম, আর এমনি যে সাবজেক্ট আছে সেগুলো পড়ে নিতাম। ওরা সবাই গান গল্প করতো, আমার খুব ভালো লাগতো না বলে লাস্ট বেঞ্চে বসে আমি বই পড়তাম। মুখে পরিণত কথা, কিন্তু শিশু মনকে কি চাপা দিয়ে রাখা যায়? এখনো চোখ খোঁজে আকাশে পেট কাটি চাঁদিয়াল, পাশের মাঠ আজও ডাকে। যেই বয়সটা খেলা করার, যে বয়সটা দুষ্টুমি করার, যে বয়সটা উড়ে বেড়ানো, সেই বয়সে রিমি সংসারের দায়িত্ব সামলাচ্ছে। তুমি সারাদিন কাজ করো, পড়াশোনা করো, তারপর ইচ্ছে হয় না একটু খেলাধুলো করি বন্ধুদের সাথে? তো করে, কিন্তু টাইম থাকি না। তারপর আগে রোববার আমরা এই মাঠে, এখন তো নোংরা হয়ে গেছে, এই মাঠে আগে আমরা আমার দিদি তারপরে এরা সবাই মিলে খেলতাম, তারপরে হোলির সময় ঘুরি ঘরে সব পড়াতাম। তো এখন তো নোংরা হয়ে গেছে বলে কেউ খেলেও না। আমরা ভেবেছিলাম একদিন পরিষ্কার করবো মাঠটা, তাকে করলো না। আঁকতে ভালোবাসে রিমি, ভালোবাসে কবিতা পড়তে, কবিতার রঙে নিজের জন্য একটা সুন্দর জীবন আঁকতে চায় সে। পড়াশুনো কাজবাজ ছাড়া যদিও সারাদিনে খুব একটা বেশি সময় বেঁচে থাকে না, তবে যতটুকু থাকে তার মধ্যে ছবি আঁকতে ভালোবাসে রিমি। আচ্ছা, তুমি তো বললে যে অনেক ছড়া পড়েছো তুমি ক্লাস 5 এ, ক্লাস 6, আমাকে একটা শোনাও। ঝড় মরছে দেবী ও মা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা, এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়, আমার যেন লাগলো বাড়ি ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, কালো হলো বকুলতলা, কালো চাপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি, কেমন জানি করলো আমার মন, ঝরকারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমনে করে হঠাৎ দিল ফেলে, যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি, হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে, আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাতসাগরের পারে। অবাক করতে পারে রিমি, মুখে মুখে যোগ বিয়োগ গুণ ভাগ করে দিতে পারে এক লহমায়, সময় দেয় না ক্যালকুলেটরকে। আমাদের পায়েল তো রীতিমতো নাকানি চোবানি খেলো ওর বুদ্ধির কাছে। আমাদের রিমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যাই দেবেন, যেটা আমাদেরকে ক্যালকুলেটরে করতে হয়। তোমাকে তাহলে এখন আমি জিজ্ঞেস করি, কি দেবো, প্লাস মাইনাস যা কিছু? যা কিছু। আচ্ছা, প্রথমে তাহলে প্লাসই বলি। আচ্ছা, 4 2 6 2 2 9 4 6 2 2 9 675। বাহ! এবার তোমাকে গুণ জিজ্ঞেস করব।
এটা এমন একটা জিনিস, আমি তো ভয় পেতাম, হয়তো আমাদের মধ্যে অনেকেই ছোটবেলায় খুবই ভয় পেতাম গুণ করতে। আচ্ছা বলো তো, 65 ইন্টু 72। ঠিক আছে, বলি এত তাড়াতাড়ি? 4680। আপনারা মেলাচ্ছেন নিশ্চয়ই, বাড়িতে কিন্তু মেলাবেন। মানে আমি সবে এখানে কমপ্লিট করেছি হিসেবটা, এর মধ্যেইও বলে দিল। হ্যাঁ, অদ্ভুত। আচ্ছা পরেরটা একটু টাফ দেব। 45 ইন্টু 46 ইন্টু 85। 46 into 85 হয়ে গেছে। আমি করি, কমপ্লিট করি। কত? 3910। এটা কিন্তু একটু মানে বাড়াবাড়ি হয়ে গেল, কারণ আমার সময়ের আগেই ও দেখছি মাথায় ক্যালকুলেট করে ফেললো। এটা অদ্ভুত। 395 মাইনাস 260। 395 minus 395 135। একদম ঠিক, অসাধারণ। মানে বললাম না, তুমি রত্ন 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 বোঝো, ওটাই তুমি। পড়াশোনা এত ভালোবাসো। হ্যাঁ। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে? বলো। যেখানে 5টা কোশ্চেন দেবো, সকলের উত্তর ভুল দিতে হবে। এটা আবার কেমন খেলা? দুধের রং, নীল। চুলের রং, লাল। গায়ের রং, কার গায়ের রং? যার গায়ের রং হোক। গায়ের রং সবুজ। কয়টা কোশ্চেন ধরলাম? 3টে। 4 নম্বরের কোশ্চেনটা তো ভুল, উত্তর ঠিক বললে। এ বাবা, তুমি এটাতে আমাকে হারালে এইভাবে? এটা দারুণ ছিল, এই ট্রিকটা দারুণ ছিল। এভাবে কি তুমি খেলো স্কুলে? সব বন্ধুদের এরকম হারিয়ে দাও? আমাদের মানসী রিমি চক্রবর্তীর গল্প চলতে থাকবে। পরের এপিসোডে আমরা আরও জানবো তার সম্পর্কে। আপনারা ততক্ষণে রিমিকে মিলিয়ে নিন আপনার ঘরের মেয়েটির সঙ্গে। দুধে ভাতে থাকুক আমার আপনার ঘরের মেয়ে। রিমির জন্য তৈরি হোক লড়াইয়ের গল্প। মানসী মানসী সে আজকের মানসী। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।